আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের এই অনুষ্ঠানের নাম ফেস টু ফেস, মুখোমুখি। বিভিন্ন বিষয়ের উপর আমাদের ইসলামী ভাইদের মনের মধ্যে কিছু প্রশ্ন জাগে, যেগুলো আমরা এই অনুষ্ঠানেই করি এবং সেটার উত্তর যা হয় তা আমি আরজ করি। নতুন পদ্ধতিতে এক দুর্লভ নিয়মে চেষ্টা করা হয় যে আশিকানে রসুলদের কাছে নেকির দাওয়াত যাতে পৌঁছানো যায়, আর উপস্থিত দর্শক শ্রোতাদের মনের মধ্যে কখনো এমন প্রশ্ন জাগে যেগুলো সম্ভবত তারা উত্তর চান। আমাদের এই অনুষ্ঠানে সেগুলোর কিছু না কিছু উত্তরের ব্যবস্থা হয়ে যায়, আর আমাদের এটা জানা থাকে না, তাদেরও জানা থাকে না আমার উত্তর কি হবে। আমিও জানি না সাধারণত তাদের প্রশ্ন কি হবে। আল্লাহ তাআলা কল্যাণ দান করুক এবং সুস্থতা দান করুক এবং ভালো ভালো নিয়ত সহকারে এই অনুষ্ঠান করার তৌফিক দান করুন। আপনিও নিয়ত করুন, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য দেখব। আমরাও কিছুক্ষণ পূর্বে ভালো ভালো নিয়ত সমূহ করার চেষ্টা করেছি, তাই সামনে চলি। আমাদের ইসলামী ভাই কি কি প্রশ্ন করেন তা শ্রবণ করি, দেখি কি হয়। আমাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা কল্যাণের সাথে রাখুক। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। তারা যে মন্দ তা বলতে পারবো না, প্রুফ তো আপনি নিতে পারেন। আমার কাছে এত আসলো, আমি এত দিয়ে দিলাম। আপনার নিকট এমন কি প্রুফ আছে যে কোনো? প্রুফের কথা নয়, আমরা কেবল প্রশ্ন আসলে করছি। প্রশ্ন তো হয়, প্রশ্নের উপর তো প্রশ্ন আমাদের হয়। কাছে এর কোনো কথা প্রুফ ঠিক। নেই। আমাদের কাছে এমন কোনো যন্ত্র নেই যে ছোটদেরকে নিচের লেভেলের লোকদেরকে চেক করতে দাওয়াত পারি। ইসলামী অনেক ভালো, তারা কোনো কিছু আত্মসাৎ করে না। যদি বলে লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে শো করে দিন, তখন আমি কি এমন করব? নয়, আমি এটার উত্তর দিচ্ছি। অডিট সিস্টেম কোনো কিছু আছে কি? হ্যাঁ, আমি এটাই তো আরজ করছি। প্রথমে আমি এটা আরজ করছি। জি, আপনি এত না, না, আমি রাগান্বিত রাগ কেন? করিনি, আমার অভ্যাস এমন। মনে হয় আপনি রাগ করেছেন এতক্ষণ ক্ষমা পর্যন্ত করবেন। ইন্টারনেটে। না, না, যদিও রেগে থাকেন তাহলে অ্যাকাউন্টেবিলিটিতেও যখন ইনি বললেন তখন আপনি বললেন যে আপনি এত রাগ কেন করলেন, কি পার্সোনাল এসে গেলেন? না না, এমন নয়, আমার মধ্যে কোনো পার্সোনালি কিছু নেই। আপনি হয়তো জানেন না পার্সোনালি কাকে বলে। পার্সোনালের এক্সপ্লেন কি হয়। মাসালা হলো যে আপনি এই মুহূর্তে এখন দাওয়াত ইসলামী সম্পর্কে যা বললেন, আপনাদের মধ্যে কারো কাছে কি এই সংবাদ আছে কোথাও কি কোনো ইসলামী ভাই এইভাবে দাওয়াত ইসলামীর জাকাত দান অনুদানের মধ্যে করাপশন করেছেন? দেখুন, আমি এটা 1 by 1 বলছি। আমার তো প্রশ্ন করার অনুমতি আছে, তো আমারও প্রশ্ন জাগে। আমি একটি স্থানে বসেছিলাম, যেভাবে আপনাদের সাথে বসে আছি, সেখানে এক ব্যক্তি আমাকে বলল যে তোমাদের অমুক অমুক ব্যক্তি এত এত টাকা করাপশন করেছে দাওয়াত ইসলামীর টাকা হতে, সেই ব্যাপারে তুমি কি করেছো? আমি এখানে বসে আছি, এরা দুইজন এখানে বসে আছেন, আপনি আমাকে প্রুফ করে দিন, অতঃপর দেখুন আমরা কি করি। ঠিক আছে, আমাকে বলুন প্রুফ কিভাবে নিতে হয়, নিয়ম বলে দিন, কাকে জিজ্ঞাসা করতে হবে, কার সাথে কথা বলতে হবে। আমি বলছি তিনি এই কাজ করতে পারেন না। কিছুদিন পর তার কথাটি তাকে ফিরিয়ে নিতে হলো। এমন নয় কথাটি চাপা পড়ল, আমরা তাকে অনুমতি দিয়েছি, কথা চাপা পড়ে গেল, এমনটি নয়। সর্বপ্রথম এটা হওয়া চাই মুসলমানদের ব্যাপারে ভালো ধারণা করা, যার অবস্থা সৎ মানুষের মতো হয়, তার জন্য ভালো ধারণা করা এটা ওয়াজিব। প্রথম কথা হলো এটাই, ভালো ধারণা হলো ভালো ইবাদত। নাম্বার 1, সে এমন কাজ করে, সে তেমন কাজ করে, এমন বেস হতে পারে না যতক্ষণ পর্যন্ত কোনো অথেন্টিক কথা পাওয়া না যায়। জানি না ইমরান ভাই, আপনি কোন যুগের মধ্যে রয়েছে না, আমি ভালো আরজ কর্মের যুগ করেছি। নয়। আলহামদুলিল্লাহ, আমাদের জেলি হালকা আছে, জেলি হালকার উপরে হালকা আছে, হালকার উপরে এলাকা আছে, এলাকার উপরে ডিভিশন আছে, ডিভিশনের উপরে কাবিনা আছে, কাবিনার উপরে কাবিনাত আছে, কাবিনাতের উপরে মুশারাত আছে। অতঃপর বাহিরের দেশগুলোতে মজলিস গঠিত হয়েছে,
আমাদের এর উপর সুবা গঠিত হয়েছে, এভাবে সব সিস্টেম বানানো হয়েছে। অতঃপর আমাদের একজন রুকনে শুরা আছে যার কাজ হলো অ্যাকাউন্টেবিলিটি করা, অডিট করা। আপনি তো অডিটের নাম উল্লেখ করেননি, আপনি অ্যাকাউন্টেবিলিটির কথা বলেছেন। ঠিক আছে, আপনি অডিটের কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের নিকট অ্যাকাউন্টেবিলিটি আছে এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্টও আছে, আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টেন্টসও আছে এবং আমাদের একনিষ্ঠ সচিবগণও আছে। প্রায় 500-এর অধিক শহরে আমাদের মালিয়াত জিম্মাদার গঠিত হয়েছে, যারা হিসাব নিকাশ রাখেন। ইসলামী ভাইদের কাছ থেকে জাকাত ইত্যাদি সংগ্রহ করা হয়। এখন আমাদের ইসলামী বোনেরাও জাকাত ফিতরা সংগ্রহ করে থাকেন। মাদ্রাসাতুল মদিনার মাদানী মুন্না এবং মাদানী মুন্নিরাও জাকাত ফিতরা সংগ্রহ করে, অভিভাবক ইত্যাদি থেকে সংগ্রহ করে, জমা করেন। আমাদের সম্পূর্ণ সিস্টেমের উপর হতে নিয়ে নিচে পর্যন্ত এইভাবে তৈরি হয়েছে। ইভেন রুকুনে শুরাদেরও হিসাব নিকাশ, তাদের যে আয় ব্যয় ইত্যাদি যা কিছু খরচই হোক না কেন, সেই ব্যাপারেও অ্যাকাউন্টেবিলিটির পূর্ণ সিস্টেম আছে। এটা কে করবে, কি করবে, এর সম্পূর্ণ সিস্টেম আছে। সফর করা বা না করা, এইসব সিস্টেম তৈরি করা হয়েছে। আমাদের উপর আমির আহলে সুন্নাতের ছায়া আছে। আল্লাহ তাআলা এই ছায়া দীর্ঘায়িত করুক। আমাদেরকে প্রথম থেকেই এমন মন মানসিকতা তৈরি করা হয়েছে, যদি আমাদের কিতাব পড়েন, যেমন আমাদের নতুন কিতাব এসেছে মাদানী আতিয়াত সম্পর্কে, চাঁদার ব্যাপারে ছোট্ট একটি রিসালা, আপনি পড়ে নিন। চাঁদা সম্পর্কিত প্রশ্ন উত্তর কিতাবটি পড়ুন। যখন সেটা আপনি পড়বেন তখন আপনার ধারণা হবে। অতঃপর আপনি দেখুন একটি সংগঠন কিভাবে তার সংশ্লিষ্টদের শিক্ষা ও প্রশিক্ষণ দিচ্ছে। আমরা যদি বিলিয়ন বিলিয়ন মাদানী আতিয়াত সংগ্রহ করি, জিম্মাদারের অধীনে প্রশিক্ষণের ব্যবস্থা করা, বাপার উপস্থিতিতে প্রশিক্ষণ দেয়া হয়, শোবার উপস্থিতিতে আলাদা প্রশিক্ষণ, তাদের এলাকায় আলাদা প্রশিক্ষণ, মুফতিয়ানে কিরাম আলাদা প্রশিক্ষণ দেন, সবকিছু আলাদাভাবে হয়। এই সব কিছু আলাদা হওয়া সত্ত্বেও এছাড়া আপনি আপনার ভালো ধারণার ভিত্তিতে কাজ করবেন। আপনার কাছে খারাপ ধারণার পথ কোনটি? কেননা চেকিং ব্যালেন্স সিস্টেম তো আমরা তৈরি করেছি। আপনি তো আপনার সন্তানদের প্রশিক্ষণ দিবেন, আপনার মেয়েকে প্রশিক্ষণ দিবেন না সন্দেহ করবেন? প্রশিক্ষণ দিবেন, শিক্ষা তাই না? প্রশিক্ষণ দেব। সন্দেহের কাজ করলে তো সিংহের সন্দেহ দৃষ্টি করব। চোরের জন্য নাকি স্ত্রীর জন্য? স্বামী যেমন করবেন স্ত্রী তেমন হবেন। আর দেখুন, এটা কোনো কোরআনের, কোরআনের আয়াত বা হাদিস নয়, ঠিক আছে? যদি সিংহের দৃষ্টি দেন তবে পরের দিন ডিভোর্স চাইবে, সে তো অনেক বড় সিংহ হয়ে গেল, ঠিক আছে? সব সিংহগিরি বের হয়ে যাবে যদি সে ডিভোর্স খায়। তো এই সব কিছু আপনারা অবগত আছেন, আমারও অনেক কিছু জানা আছে। মাসালা হলো এই প্রশিক্ষণ, আপনি ছেলেকে প্রশিক্ষণ দিন। সর্বদা ছেলেকে সন্দেহ করতে থাকবেন, ছেলের পেছনে সন্দেহ সৃষ্টি করতে থাকবেন, স্ত্রীকে সন্দেহ করবেন। আপনার ঘর থেকে সন্তানের মা বেরিয়ে যায়, তবে আপনি কি সন্দেহ করবেন? পরিস্থিতি কত যে খারাপ। এমন অবজ্ঞা স্বামী স্ত্রী সম্পর্কে বিভিন্ন বর্ণনায় এসেছে, এবং পুরুষ মহিলা সম্পর্কে এমন অবজ্ঞা। স্বামী নিজের স্ত্রীকে এমন অবজ্ঞা করে যার কারণে তার স্ত্রীর অপবাদ হয়। আল্লাহ তাআলা এমন অবজ্ঞা পছন্দ করেন না। ঠিক আছে, অবজ্ঞা হওয়া, লজ্জা হওয়া, শরম হওয়া, এটা খুবই সুন্দর জিনিস। কিন্তু আপনি নিজের চিন্তা, নিজের মেন্টালিটি এবং সিস্টেমকে সে পর্যন্ত নিয়ে যাওয়া যেখানে কারো সম্মানের উপর আঘাত তো আসছে না। আল্লাহ না করুক এমন কোনো জিনিস সামনে চলে আসলে সেটার কি সিস্টেম হওয়া উচিত, এটাও আমরা তৈরি করেছি। তো অর্থাৎ ওভারঅল কিন্তু সংগঠন অনেক বড়। আমরা সুধারণা এবং ভালো ধারণা নিয়ে কথা বলবো। ওভারঅল আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীতে অডিটেরও সিস্টেম আছে, অ্যাকাউন্টেবিলিটিরও সিস্টেম আছে, এবং আমাদের ইনকামিং কত আর আমাদের আউটগোয়িং কত সেগুলোর পরিপূর্ণ সিস্টেম তৈরি হয়েছে। কেউ যদি সেগুলো পর্যবেক্ষণ করতে চায়, দাওয়াত ইসলামীর আলিমি মাদানী মার্কাজ ফাইজানে মদিনায় আমাদের পরিপূর্ণ মালিয়াত মাকতাব, মালিয়াতের অফিস, মালিয়াতে পরিপূর্ণ অফিস, অডিটে পরিপূর্ণ সিস্টেম আছে, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আছে, রুকুনে শুরাদের অধীনে সকল কার্যক্রম চলছে। মাশাআল্লাহ, সে ব্যাপারে আমাদের মাদানী মাশওয়ারা চলতে থাকে, তাদের সফর হয়ে থাকে, দেশে এবং দেশের বাইরেও অডিট হয়ে থাকে, এগুলোই হতে থাকে। আলহামদুলিল্লাহ আমাদের নিয়মে যা কিছু হচ্ছে তা মানুষই চালাচ্ছে। মানুষই যখন চালায় তাই মানুষের ভুলের পার্সেন্টেজ তা আপন স্থানে। ভুল ত্রুটি হতে দাওয়াত ইসলামী পবিত্র, এ কথা দাওয়াত ইসলামী কখনো দাবি করেনি। আমাদের থেকে ভুল হওয়ার, আমাদের ইসলামী ভাই থেকে ভুল হওয়ার সম্ভাবনা বিদ্যমান ছিল, আছে এবং থাকবে। আমাদের দরজা উন্মুক্ত আছে। কেউ যদি কোনো রকমের কোথাও আল্লাহ না করুক দোষারোপ কিছু দেখেন, আপনি সরাসরি দাওয়াত ইসলামের মাদানী মার্কাজের সাথে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই ব্যাপারটিও
খুবই আন্তরিকতার সাথে দেখা হবে। ইমরান ভাইয়ের কাছে ছোট্ট একটা প্রশ্ন হলো যে মূলত গম্ভীর হওয়া খুবই প্রয়োজন। পূর্বে যে প্রশ্নটি হলো সেটা খুবই সেন্সিটিভ ছিল, মহিলাদের পর্দার গুরুত্ব। এবং আপনি জানেন এই পর্দার ব্যাপারে আমরা প্রমোট করেছি। আমাদের এগেনস্ট কি পরিমাণ, আমাদের এগেনস্ট দ্বারা উদ্দেশ্য কি, এই শরীয়তের যে মেন সোল অফ দ্য শরীয়ত, শরীয়তের রুহের যে মেসেজ, সেটার এগেনস্ট হতে কত মেসেজ রয়েছে আপনি তো ভালোভাবে অবগত আছেন। আপনি মাদানী চ্যানেল রেকর্ডিংয়ের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু একটা বিষয়কে এত বেশি করা হয়েছে। আমরা চেষ্টা করছি যে সংগঠনের মধ্যে ইসলামী বোনদের এত বড় কাজ চলছে, লক্ষ লক্ষ ইসলামী বোন এই সংগঠনে থেকে মাদানী কাজ করছেন, তাও ইসলামী বোনদেরকে সুশৃঙ্খলভাবে চালাচ্ছে। আপনি এটা করবেন না, এটা করবেন না, এটা করবেন না। তাদের নিজস্ব পরিবার তো রয়েছে। এটা কি সামান্য ব্যাপার যে আমাদের নিয়মাবর্তিতা দ্বারা কি হবে? আমাদের নিজেদেরও ফ্যামিলি আছে, আমাদের নিজেদেরও সন্তান আছে, নিজেদেরও কন্যা আছে। তাদের জন্য এই সকল বিষয়, তাদের জন্য এই সকল নিয়ম। এবং ইনিও যে ডেফিনেটলি কথাটি বললেন, হয়তো কোথাও না কোথাও থেকে ইনার বিবেকে এসেছে, হয়তো কেউ তাকে বলেছে, তাই সেটারও এক যথাযথভাবে উত্তর দেওয়া। অতঃপর আপনি নিজেকে উন্মুক্ত রাখা, আর কিছু নয়, এবং ওপেন রাখা যে আমরা উপস্থিত আছি। ভুল করার যে সুযোগ নেই তাও বলছি না। আমার একটা প্রশ্ন ছিল যে কোনো একটা সংগঠন তাদের কালেকশন হয়, সেগুলো যতটুকু কাজে লাগানোর কাজে লাগিয়ে বাকিগুলো দিয়ে অন্য কিছু করে। তো দাওয়াত ইসলামীও যেহেতু অনেক বড় একটি সংগঠন, আলহামদুলিল্লাহ এখানে পীর সাহেবের বদৌলতে অনেক টাকা কালেকশন হয়ে যায়। তো যে কালেকশনগুলো হয় সেখান থেকে আপনাদের যে প্রয়োজনীয় কাজ সেখানে তো আপনারা ব্যয় করে নেন। তো বাকি যেগুলো থেকে যায় সেগুলো দিয়ে কি আপনারা কোনো বিজনেস করেন? অনেকে তো বাকি টাকা দিয়ে একটা ছোটখাটো কিছু একটা বিজনেস করে, সেখান থেকে আবার প্রফিট নেই। আপনারাও কি এরকম কোনো বিজনেস করেন? দাওয়াত ইসলামের টাকা দিয়ে কেউ বিজনেস করে না, আমার জানা মতে কেউ এভাবে বিজনেস করে না। দ্বিতীয়ত, এই যে আমাদের নিকট আমাদের দেশ এবং দেশের বাইরে প্রায় ঘাটতি রয়েছে। ইভেন যে আমাদের এটা এখন অন রেকর্ড কথাই যা আপনাকে বলছি, যে কেউ এসে আমাদের এই বিষয়গুলো চেক করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি ঢাকা এবং সেটার পার্শ্ববর্তী কাবিনাতে রয়েছেন, সেখানে চলে যান। সিলেট এবং সেটার কাবিনাতে চলে যান। কাশ্মীরের দিকে চলে যান, আপনি ইন্ডিয়ার দিকে চলে যান। তাদেরকে অনেক সময় এখান থেকে, বাবুল মদিনা থেকে, কোনো না কোনো সময়, যাকে বেফাকও বলা যেতে পারে, তাদেরকে এখান থেকে ডোনেট করা হয়। এখান থেকে নিয়মিত ডোনেট দিতে হয় এবং বলা হয় যে এটা নিয়ে যাও এবং মাদানী আতিয়াত বৃদ্ধি করো। আমাদের বহু কাবিনা আছে, 107 কিংবা 108 এই দেশে কাবিনা আছে। সেখানে আমাদের ম্যাচুরিটি কাবিনা 4-5 মাস পর শেষ হয়ে যায়। অতঃপর তাদের বাবুল মদিনা হতে অথবা আমাদের অন্যান্য শক্তিশালী কাবিনাতুন মার্কাজ, আউলিয়া ইত্যাদি ইত্যাদি, সরদারাবাদ অথবা বাবুল মদিনা অথবা জমজমনগর, হায়দ্রাবাদ ইত্যাদি, সেগুলোতে যেহেতু অন্যান্য শহরগুলোর তুলনায় ভালো আতিয়াত সঞ্চয় হয়, এটা আমরা সিস্টেম তৈরি করেছি। যেমন দেশের মধ্যেও প্রদেশ আলাদা হয়, সত্যি আলাদা হয়, এইভাবে আমরা সিস্টেম তৈরি করেছি। তাদের কাছে অ্যাকাউন্টেবিলিটির সিস্টেম, তাদের কাছে মালিয়াত রয়েছে, তাদের অ্যাকাউন্টে টাকা জমা থাকে এবং তাদের মালিয়াত জিম্মাদার থাকে। তারা পরস্পর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর সাথে দাওয়াত ইসলামের যে নিয়ম নীতি রয়েছে সেই হিসেবে ব্যয় করেন। যেখানে শেষ হয়ে যায় সেখানে দিতে হয়। এখনো আমার নগণ্য জ্ঞানের জানা মতে আপনি আমাকে 5 বিলিয়ন টাকা এক্সট্রা এনে দিন, 5 বিলিয়ন টাকা এক্সট্রা এনে দিন, আমি আপনাকে 1 বছরের ভেতরে সেই বিলিয়ন টাকা কেবলমাত্র নিজের সে প্রজেক্ট যেগুলো আনকমপ্লিট আছে, কিউইতে আছে, যেগুলো লাইনে আছে, পাইপলাইনে আছে, কিছু অবশিষ্ট আছে, এভাবে সেগুলো ব্যবহার করে 1 বছরে 5 বিলিয়ন টাকা খরচ করে না বলি, আগামী বছর বলবেন ইমরান টাকা কেন খরচ করলে না। এটা হলো শর্টফল। 5 বিলিয়ন টাকা যা আমি ফিগার দিলাম, এছাড়া আরো অনেক কিছু আছে। অর্থাৎ আপনি এটা দেখুন যে আমরা যদি আমাদের যে আনকমপ্লিট প্রজেক্ট রয়েছে, যেগুলোর জন্য কোটি টাকার প্রয়োজন, আমাদের যে ডেভেলপমেন্ট এক্সপেন্স যা আমরা ট্রিট করি, দেখুন ডেভেলপমেন্ট একটা আমাদের আলাদা শাখা। ডেভেলপমেন্ট কি করবে? আগামী বছরের পরিকল্পনা করবে। সারা দুনিয়ার বাজেট হয়ে থাকে, আমাদেরও বাজেট হয়। আমাদের জিম্মাদারগণ সে বাজেট তৈরি করেন, আমরা ভবিষ্যৎ প্ল্যানিং করি, সেটার জন্য ব্যয় কত হবে তা করি। সেই হিসেবে আমরা মাদানী আতিয়াত বাড়ানোর চেষ্টা করি। যা ঘাটতি থাকে তা চামড়ার মধ্যে কভার করতে চেষ্টা করি। গত বছরের চামড়ার মূল্য কত ছিল? দাওয়াত ইসলামী গত বছরের চেয়েও এবার চামড়া বেশি পেয়েছে, কিন্তু মূল্য অর্ধেকে নেমে এসেছে। কেউ এটা কি নোটিস করেছেন যে দাওয়াত ইসলামী এই বছর, উদাহরণস্বরূপ, দাওয়াত ইসলামী যদি এই বছর 25 কোটি টাকার মাধ্যমে উপার্জন করে, তাহলে তাদের আরও 26 থেকে 30 কোটি টাকা ঘাটতি আছে। তখন তাদেরকে 20 কোটি টাকা সাহায্য করতে হবে। এমনকি কারো অন্তরে এসেছে?
মাশাআল্লাহ, আপনার মতো নিগরানে শুরা, আপনার প্যাকেজ কত হবে? আল্লাহর শপথ, এমন প্রশ্ন হবে এটা আমার জানা ছিল না। কেউ এমন ধারণা না করেন যে ইমরান সে নিজেকে কোয়ালিফিকেশন করার জন্য তাদের দিয়ে প্রশ্নটি করিয়েছেন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের পক্ষ হতে আমার কোনো স্যালারি ছিল না, না বর্তমানে আছে, এবং যদি আল্লাহ চান আগামীতেও সেই ব্যাপারে আমার কোনো মন মানসিকতা নেই। কর্ম ছাড়া ঘর কিভাবে চলে? এর জন্য আপনি একটি কাজ করুন যে আপনি আমার সাথে মাদানী পরিবেশে চলে আসুন, আমার সাথে মাদানী কাজে জড়িয়ে পড়ুন। অটোমেটিকলি ইনশাআল্লাহ পথ উন্মুক্ত হয়ে যাবে, কথাও খুলে যাবে। আপনার পীর সাহেবকে, আমিরে আহলে সুন্নাত, আপনার ব্যাকগ্রাউন্ড অনেক মজবুত। আলহামদুলিল্লাহ। পীর সাহেব যেহেতু আছে কিছুই হবে না। আমাদের ব্যাক অনেক শক্তিশালী, তার ব্যাকও অনেক শক্তিশালী। আমাদের ব্যাকগ্রাউন্ড মজবুত পীরের কারণে। আপনি ডাইরেক্ট ইনার পিএ? না না, আমাদের সংগঠনের মধ্যে এমনটি হওয়ার কোনো নিয়মই নেই। অমুক এটা ওটা, একটা সিস্টেম বানানো থাকে। এক হলো অতি নিকটে থাকে তাকে বেশি দেয়া হয়। সিস্টেম তো তৈরি করা আছে, পূর্ব হতে তো সিস্টেম তৈরি করা হয়েছে। যিনি পীর হন, পীর তিনি নিজের মুরিদকে ধন্য করেন, যদিও নিকটে না হয় বা দূরে হয়। পীরের কাজ হলো ধন্য করা, ঠিক আছে? এমনটি নয়। পীর ধন্য করেন ইমানের নূরের জন্য, আমলের জন্য হয়ে থাকে। পীর মুরিদকে ধন্য করা সেটা সম্পদ, টাকার জন্য নয়। কেউ সম্পদশালী হলে বলে পীর তাকে ধন্য করেছে। আমাদের পীর ক্ষুধাবিরু আর ইবাদতের শিক্ষা দেন। কোথা থেকে যদি টাকা এসে যায় তখন ভয় পেয়ে যায় টাকা কোত্থেকে আসলো, বলেন তুমি টাকার পেছনে পড়ে রয়েছো। আমরা এমন পীর পেয়েছি যিনি টাকা থেকে দূরে থাকার শিক্ষা দেন। আপনি তো পীরের দিকে চলে গেলেন, এটা যদি সামান্য ক্লিয়ার করে দিতেন যে আমার আয়, যাতে আমার আমরা ইনকামের সোর্স আল্লাহ তাআলার দয়া, যেভাবে চলতে পারি। আমার কাজকর্ম নিয়ম অনুযায়ী চলছে। অতঃপর দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে আসলাম, অতঃপর এই দায়িত্ব লাভ করলাম। অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, সিকিউরিটির ইস্যুও হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার নিজের আয় উপার্জনের পথগুলো তৈরি আছে। আল্লাহ তাআলার অশেষ রহমত, আমার ইনভেস্টমেন্টও আছে, আল্লাহ তাআলার কোটি কোটি রহমত। এবং আমি দাওয়াত ইসলামের আতিয়াত হতে একটি টাকাও স্যালারি কিংবা খরচ হিসেবে গ্রহণও করি না। কেউ যদি নিগরানে শুরা হতে চায় হতে পারেন। শুরার পদে আসা এবং নিগরানে শুরা হওয়ার জন্য সব দরজা উন্মুক্ত আছে। এর মধ্যে এমন কোনো বিষয় নেই যে সাংগঠনিক স্তরসমূহ, সাংগঠনিক নিয়মাবলী, সাংগঠনিক ধাপ তৈরি আছে, সেই ধাপগুলো অতিক্রম করে যান, ইনশাআল্লাহ। ইলেকশন তো হচ্ছে না। আমি যখন থেকে মাদানী চ্যানেল এসেছি তখন থেকে আপনি নিগরানে শুরা রয়েছেন, পরিবর্তন হচ্ছে না। আল্লাহ ভালো জানেন, আমি বলতে পারছি না। এটা বুঝতে পারছি না। ডেফিনেটলি আপনি নিগরানে শুরা, আপনি ভালোভাবে পরিচালনা করে যাচ্ছেন। ইমরান ভাই তো নিগরানে শুরা, আপনি সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছেন, তাই সবাই চায় আপনি পরিচালনা করে যখন যান। শুরা গঠিত হয়েছে তখন আমির আহলে সুন্নাত হাজি মুস্তাক রহমতুল্লাহি তাআলা আলাইকে নিগরানে শুরা বানালেন। হাজি মুস্তাক রহমতুল্লাহি তাআলা আলাই অসুস্থ হলেন এবং প্রায় 1.5 কিংবা 2 বছর পর তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পর তখন শুরা সদস্যবৃন্দ সবাই বাবুল মদিনাতে ছিলেন। নিগরানে শুরার ব্যাপারে পরামর্শ হলো। তখন আমির আহলে সুন্নাত বলেন, মুস্তাককে আমি বানিয়েছিলাম, এখন আমি আর কাউকে বানাবো না। যাকে বানাবেন সবাই পরামর্শ করে বানান। সেই সময় ভোটিং হলো, আমাকে বানিয়ে দেওয়া হলো। তো আমাদের আরাকিনে শুরার যে সদস্য নিযুক্ত, যার নাম আসে তিনি হয়ে যান হাজি শাহেদ। আল্লাহ তাআলা ইনার ছায়া সালামত রাখুক। আপনি কার নাম বলতেন? এই কথাটি আমি জানি এবং শাহজাদা অথবা আমির আহলে সুন্নাত জানেন। আমাদের এটা হয়ে থাকে, যার নাম বলে আমি নিজের নাম বলি। ডেফিনেটলি নিজের নাম তো নিজে বলতে পারে না, কারো নাম তো বলতেই হবে। কেননা আমাদের যে সর্বদা একটা বিশেষত্ব মনে করা হয় যে এটা তো নিজের এটা ভালো কত লাগা। যে ভালো লাগবে, মাশাআল্লাহ প্লেসে আসুন। আমি এটা বলছি যে আমি নিজের নাম উল্লেখ করি না। উদ্দেশ্যটা হলো উত্তম। এ কেমন ইলেকশন যার কোনো ক্যান্ডিডেটই নেই, পরবর্তীতে মিডিয়ার সামনে কি উত্তর দিবে? যার কোনো ক্যান্ডিডেট নেই, কিছু তো নিদর্শন দেখাতে হবে। ভাই আমি হতে চাই, তখন আপনি আমাকে ভোট দিবেন কিনা? যখন 12 মাস সমাপ্ত ঘোষণা করা হয় তো কিছুক্ষণের জন্য সম্পূর্ণ সূরাকে বিলুপ্ত করা হয়। যখন আমির আহলে সুন্নাত করেন তখন তিনিও করেন, অতঃপর সম্পূর্ণ সূরা রেডি হয়ে যায়। এটা কারো ইচ্ছাধীন নয়, এটা আমাদের বড়দের ইচ্ছাধীনে হয়। যখন সূরা রিনিউ হয়ে গেল, এখন সূরাদের সদস্য 20, 25, 30 জন এমনই হবে। তখন আমাদেরকে বলা হয় যে আপনারা আপনাদের নিগরান নির্বাচন করুন। তখন সবার কাগজ আমাদের বড়জনদের হাতে পৌঁছায়। এমনিতে বড়জনদের কাছে যাই, আমি অন্য কারো নাম উল্লেখ করতাম। যখন নিগরানে কাবিনা, নিগরানে সূরা নির্বাচন করা হয়, এটা বলা হয় যে ভাই বলুন, যদি হাজি শাহেদ হন তবে আপনি কাকে বানাতে চান? তখন সেখান থেকে অন্য কারো নাম আসতো, হাজি শাহেদের নাম আসতো। বাবুল মদিনার মুশাওয়ারাতের নিগরানকে সূরা বানিয়ে দিল। একটা চেষ্টা আপনি দেখুন, আপনার পজিটিভ এমন আসে যে যা চোখে দেখা যায় তা পিছনে দেখা যায় না।
আপনি চ্যানেলকে যে নিয়মে এনেছেন এটা এমন ছিল যে আপনি অসম্ভবকে সম্ভব করলেন। এটা আপনারই প্রচেষ্টা। দেখুন, এতেও সে এক সময় ছিল এটা যখন খুব আপনার গভীরের একটা বিষয় ধাপ ছিল। আসছিল, প্রথম ধাপ, সেটা আপনারই মনে আছে। এটা সে স্টেটে ছিল যে তখন আমি হ্যান্ডসাম ছিলাম, তখন আপনি এভাবে পরিশ্রম করেছেন যে তখন যত বড় মানুষ হোক না কেন আমি এটা মনে করি যে সম্ভবত সে পিছনে সরে যেত। এমন কেউ পেছনে সরে যেত, কিন্তু যার পেছনে আমির আহলে সুন্নাতের হাত থাকতো না। ঠিক কিনা? আপনারা যেমন চিন্তা করছেন আমিও তেমন করতাম। কি হবে? যখন আমরা আমির আহলে সুন্নাতের কাছে গিয়ে কথা বলতাম, তিনি বলতেন সামনে চলো, আল্লাহ সফল করবেন, আল্লাহ সফল করবেন। এভাবে অনেক সময় হতো। আল্লাহ পাক আমাদের অবস্থার উপর দয়া করুক এবং আমাদের নিজেদের প্রতিষ্ঠাকে আপন দয়ায় কবুল করুক। আপনি একা একটা অনুষ্ঠান শ্যুট করেন, আপনি তো ডাইরেক্টর। যখন এটা অন এয়ার হবে তখন সর্বপ্রথম আপনার নাম আসবে, আসলাম সিঙ্গার। কিন্তু আপনার একা কোয়ালিটি নয়। ক্যামেরাম্যান আপনাকে সহযোগিতা না করতেন, লাইটিংম্যান যদি আপনাকে সহযোগিতা না করতেন, সাউন্ডম্যান যদি সহযোগিতা না করতেন, কেউ বলতে পারবে না যে আপনি খুবই সুন্দর শ্যুট করলেন। ওকে, কোনো সময় নাম একজনের থাকে, একজনের মাধ্যমে সব কাজ হয় না, একজনের দ্বারা এত কাজও হয় না। একজনের নাম হয়, কিন্তু কাজ করে টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক ছাড়া কোনো কাজই হয় না। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাতের ইখলাস এবং তাকওয়ার সাদকা হলো যে দাওয়াত ইসলামের সাথে মাদানী কাজ সম্পূর্ণকারী ইসলামী ভাইদের যে নিয়মনীতি রয়েছে তা এত আনুগত্যশীল যে আমাদের ইসলামী ভাই এত অবিডিয়েন্ট। কয়েকদিন পরে আমাদের মাদানী মাসওয়ারা হচ্ছিল, একটি ইস্যু ছিল, বললেন এটা সম্ভব নয়, রমজানুল মুবারকের পর হবে। আমাদের এক ইসলামী ভাই বসেছিলেন, বললাম ভাই আপনি করে দিন, 3 দিনের মধ্যে করবেন। তিনি বললেন ঠিক আছে, এভাবে বললেন। কেবল পর্যালোচনার জন্য বসিনি। এবং আমি পৃথিবীর যে সকল দেশে গিয়েছি, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, বিভিন্ন সংগঠনের পরিচালক মিলিত হন এবং সংগঠনের মধ্যে যে ভালো দিকগুলো দেখতে পাচ্ছেন সে ভালো দিকগুলো আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের শিক্ষা এবং এভাবে মনে করুন যে ইউনিটি। এই সংগঠনের ইউনিটির একটা কারণ হলো এই সংগঠনের যে কেন্দ্রবিন্দু রয়েছে সেটা হলো একটা বিন্দু যার নাম আমির আহলে সুন্নাত। এটা একটা পয়েন্ট যার দিকে সবার মুখ, যখন মুখ সরে যায় দিকও পরিবর্তন হয়ে যায়, তখন মনও পরিবর্তন হয়ে যায়। এখানে এটা নয়, এখানে সবার মুখ একটি কেন্দ্রবিন্দু, একটি পয়েন্ট, সেই দিকে, এবং আলহামদুলিল্লাহ ডাইরেকশন প্রপার আসছে এবং সেখান থেকে ডাইরেকশন গ্রহণ করা হয়। দুর্বলতা কোথায়? দুর্বলতা কোথায়? কিন্তু সকল দুর্বলতার সাথে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এটা বলতে পারেন দিনের পর দিন উন্নতি করছে। দাওয়াত ইসলামী কাউকে পোশাকের ব্যাপারে বাধ্য করেনি। যেমন আমি প্রথমে পাঞ্জাবি পরতাম, এখন লম্বা জুব্বা পরছি। এই পোশাক পরিবর্তন হয়নি। প্রথমত হলো পোশাকের উপর বাধ্যবাধকতা নেই। এই পোশাক হলো একটা সংগঠনের চিহ্ন। সবুজ পাগড়ি, এই যে আমাদের পোশাক, এটা একটি সংগঠনের চিহ্ন। এখন এটা এমন নিদর্শন হয়েছে, এটার উপর অটল থাকার কারণে ভাই এমন কেন? এমন নিদর্শন হয়ে গেল পৃথিবীর যে কোনো দেশে আপনি যান সেখানে মাথায় সবুজ পাগড়ি এমন ইউনিফর্মওয়ালা আপনি দেখতে পাবেন। আপনার মুখ থেকে অনিচ্ছাকৃতভাবে বের হয়ে যাবে আশিকে রাসূল যাচ্ছেন। অন্যরা কি নয় না, যারা না, ভিন্ন পোশাক আরো আছে। পরছে? দেখুন, যদি বলা হয় যে ইনি খুবই ভালো ইসলামী ভাই, তো আপনি কি খারাপ? কিন্তু আপনি এটা বলছেন না যে যদি সে লাল এটা বলতে জামা চাচ্ছি পরে, যে কারো প্রশংসা করা এটা কারো দুর্নামের উপর প্রমাণ করে না। একজন নাত পড়ুয়া খুবই ভালো নাত পড়লেন, ইনি সত্যিকারের আশিকে রাসূল, এর অর্থ হলো যে বাকি নাত খারা আশিকে রাসূল নন। একজন নাত শরীফ শুনে কান্না করছেন আর অন্যরা কান্না করছেন না, ইনি কান্না করছেন, ইনি কেমন আশিকে রাসূল? এবং যারা করছেন না তারা কি আশিকে রাসূল নন? না, কারো আপনি প্রশংসা করার বলছেন দ্বারা, যে কারো সবুজ পাগড়ি পরে প্রশংসা, আসছে, কারো তাই গুণগান, এক আশিকের রাসূল রঙের আসছে। ব্যাপারে বলছি। সবুজ রং সেটা অনেক বড় নিদর্শন হয়ে আপনার জন্য অনেক বড়, অনেক পজিটিভ, ক্লিয়ার সাইন হয়ে গেল সবুজ পাগড়ি। এটাকে ইউনিফর্ম বলুন। এটাই হলো সংগঠনের ইউনিফর্ম। যদি একটি সংগঠনের নিজস্ব ইউনিফর্ম নিয়ে আসে তাতে অসুবিধা কি? আমাদের এখানে অনেক ফোর্স আছে, প্রত্যেক ফোর্সের ইউনিফর্ম আছে, সবার কাজ হলো দেশের সুরক্ষা করা, সবার ভিন্ন ভিন্ন ইউনিফর্ম আছে। আপনি প্রতিষ্ঠানগুলোতে যান, কোনো কি স্কুল আছে যেখানে ইউনিফর্ম নেই? কোনো কলেজে গিয়েছেন যেখানে ইউনিফর্ম নেই? এই যে এত বড় একটা এটা হলো বেজ যে নেকির আপনি দাওয়াত। লাগালেন, এই কার্ড সম্পর্কে আপনি আমাকে বলছেন, এই সময় আপনারা প্রফেশনাল লোক, হাতে গলায় আইডি কার্ডটি বেজ লাগিয়ে ঘুরছেন যাতে করে নিজের পরিচয় দিচ্ছেন, এটা আমার আইডেন্টিফাই, নো ডাউট। যদিও সেখানে নিয়ম অনুসারে ছবিও লাগানো হয়,
এটা নর্মালভাবে নেকির দাওয়াতের জন্য লাগিয়েছি। আমি এখানে বসে আছি, আপনি তা পড়ে নেবেন, নেকির দাওয়াত পেয়ে গেলেন। আমার ধারণা হলো যে আপনারা কেউ না কেউ তা পড়ে নিয়েছেন। এখানে কি লেখা আছে যদি কেউ না পড়ে থাকেন? কালার সম্পর্কে বিস্তারিত যদি বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সবুজ পাগড়ি পছন্দ করতেন নাকি সাদা পাগড়ি না, পছন্দ করতেন? এমনটি নয় যে প্রিয় নবী শুধু সবুজ পাগড়ি পছন্দ করতেন, এই জাতীয় কথা বলিনি। সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাদা কালার পছন্দ করতেন। অন্য কালারের পাগড়ি কি নিষেধ করেছেন? আমি এটা বলছি না শুধু হোয়াইট কালার। সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাদা ব্যতীত অন্য রঙও ব্যবহার করেছেন। মাসালা হলো এই যে ইমাম আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমরা পাগড়ি শরীফ সাজিয়েছি। গ্রিন কালার? জি, আরজ করছি। এখন যদি আমরা অন্য কালার পড়ি তখন বলবেন শুধু এটা কেন, এটা পড়ি তখন আপনি বলবেন শুধু এটা কেন, এরপর আপনি বলবেন আপনি সব কালার পড়ুন। নিজের সংগঠনের এক আইডেন্টিফিকেশন থাকে, সংগঠনের আইডেন্টিফিকেশন তার সাইনের মধ্যে। আমাদের সাইন হলো যে সারা দুনিয়ায় সবুজ পাগড়িদারীরা তারা দাওয়াত ইসলামের লোক। এই সংগঠন হলো এমন, এগুলো হলো তার প্রিন্সিপাল। এটা দেখে আপনি যদি পড়েন না তখন আপনি যখন বের হবেন তখন আপনি এর উপকার সম্পর্কে অবগত হবেন। যখন আপনি এমন কোনো স্থানে যাবেন, উদাহরণস্বরূপ এমন অনেক ঘটনা ঘটেছে, তা হলো গ্রিন। পুলিশ ভুলের কারণে গ্রেফতার করেছে। আপনার মাথায় পাগড়ি আছে, ভুল করা উচিত নয়, আইন ভঙ্গ করা উচিত নয় সবুজ পাগড়িওয়ালাদের। কিন্তু দাওয়াত ইসলামের যে লোককে পুলিশ গ্রেফতার করেছে এমন ঘটনা সম্পর্কে আমি অবগত আছি। সবুজ পাগড়ি দেখে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। দেখুন আপনারা ইসলামী ভাইয়েরা এমন করবেন না। এটা আলাদাভাবে বুঝিয়ে বলতো কেন সবুজ পাগড়ি দেখে তাদের কি মনে পড়ল? দাওয়াত ইসলামী দেখে তাদের কি মনে পড়ল? তাদের পলিসির মধ্যে কি মনে পড়ল? পিসফুল হওয়া, ভদ্রতার কথা বলা, নেকির কথা বলা, হেজিটেশন না করা। এই সব কিছু একের পর এক স্মরণ আসছে। কোন নিদর্শন দেখে স্মরণ আসছে? গ্রিন। আমি সারা দুনিয়ায় দেখেছি, ঠিক আছে, কোনো এয়ারপোর্টে কোনো স্থানে ধর্মীয় পোশাকধারীদের জন্য কিছু ইস্যু বেড়ে যায়। এমন কিছু বিষয় আমাদের নলেজের মধ্যে হয়, কিন্তু অর্থাৎ আমরা তো বলি যে আমাদেরকে দেখুন। যদি কোনো পুলিশ এসে চেক করে তবে আমাদের কষ্ট কিসের? যদি আমি স্ক্যানিং মেশিন দিয়ে বের হই, ওয়াক থ্রো গেট দিয়ে বের হই, তো আমাদের কষ্ট কিসের? আপনাদের মধ্যে কেউ ওয়াক থ্রো গেট দিয়ে বের হননি, বলেননি আমি কোনো আতঙ্কবাজ নই, কেন চেক করছেন? ব্যাগ মেশিনে চেক হলে তখন খারাপ লাগে না? মোবাইলও তো নিচে। আমি এটা বলছি যে সবকিছু তো হচ্ছে। পৃথিবীতে এমন ব্যক্তি আছে এয়ারপোর্টে পৌঁছালে চেক করে না, প্রত্যেকে চেকিং হয়, কেউ কম কেউ বেশি হয়, আবার কাউকে মোটেও করে না। এটা হলো যে আই কন্ট্যাক্ট সিকিউরিটি, পুরো একটা সিকিউরিটি, একটা পরিভাষা। তাদের ধারণা হলো কিছু ঘটছে। এখন কি হলো, আমি নিজে একটা ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়েছি, তো আমি পৌঁছালাম। আমার থেকে 1 মিনিটের চেয়ে কম, ধরুন 1 মিনিট সময় লাগলো, আমি বেরিয়ে গেলাম। আমার পিছনে যে একটা লাইন হলো, আমার পেছনে আরেক ইসলামী ভাইও ছিলেন। তিনিও দেখলেন যে কারো উপর জিজ্ঞাসাবাদ বেশি চলছে, তখন তিনি লাইন পরিবর্তন করে দিলেন। লাইন পরিবর্তন করা চেক করল। বিশ্বাস করুন তাকে আধা ঘন্টা, প্রায় 1.25 ঘন্টা দাঁড় করে জিজ্ঞাসাবাদ করা হলো যে লাইন কেন পরিবর্তন করলেন। তা বলা হচ্ছে এটা কেবল তার মিস্টেকের কারণে, মিস্টেক হোক বা না হোক, কিন্তু তাদের ডাউট হলো। চেকিং হয় ডাউটের উপর। এর চেয়ে কোনো বড় ইস্যু নেই। এতে গেট আপ ইস্যু নয়, মাদানী পোশাকও ইস্যু নয়। হাদিসে পাকে আছে প্রথমে উটের রশি বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা করো। আপনার মোটরসাইকেল ছিনতাই হওয়ার আশঙ্কা রয়েছে, আপনি লক করেছেন, আপনি রাতে ঘরের দরজা লক লাগিয়ে ঘুমান। দরজা রাখার কি প্রয়োজন? খোলা রাখলে বাতাসও আসবে। আপনি বলবেন চোর চলে আসবে, চোর আসলে আল্লাহ তাআলা তাকে অন্ধ করে দিবেন, আল্লাহ তাআলা তার হাত পা ভেঙে দিবেন, সে সব কিছুই দেখতে পাবেন। আল্লাহর উপর ভরসা করুন। আপনি দরজা লক করেন যেন ঘর হেফাজতে থাকে, বাইক এই জন্য লক করেন যেন হেফাজতে থাকে, দোকানের শাটার বন্ধ করেন তাও হেফাজত, তালা লাগানো দ্বিতীয় হেফাজত, পাট্টা লাগানো তৃতীয় হেফাজত, মার্কেটে ওয়াচম্যান নিযুক্ত করা চতুর্থ হেফাজত, ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো পঞ্চম হেফাজত, গাড়ির ট্রেকার লাগানো ষষ্ঠ হেফাজত, গাড়ি লক লাগানো সপ্তম হেফাজত, অ্যালার্ম লাগানো অষ্টম হেফাজত। অতঃপর স্টিয়ারিং এর সাথে এত বড় হ্যান্ডেল লাগিয়ে ব্রেকের সাথে লাগিয়ে দেওয়া যাতে হ্যান্ডেল না ঘুরে। এই যে 10-12টি হেফাজত আপনি আপনার মালের জন্য করেন, আপনার স্বর্ণ তুলে লকারে দিয়ে দেন, সিন্ধুকে রেখে দেন, তাতে তালা লাগিয়ে দেন। কেন? এই সব জিনিস লুটে যাওয়া, ছিনতাই হওয়ার এবং লুট হওয়ার আপনার মধ্যে আশঙ্কা রয়েছে।
এগুলোর হেফাজত করছেন, নাকি উন্মুক্তভাবে রেখে দিয়েছেন? হেফাজত করেছেন। সহজ কথা হলো হেফাজত করা। যেহেতু জিনিসপত্র ছিনতাই হবে, তার হেফাজতের জন্য এত কিছু করতে হচ্ছে। তো যার জীবনে নিরাপত্তা দরকার এবং তার জীবনের হেফাজতের জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং কোরআনে মজিদের মধ্যে সাক্ষীও বিদ্যমান আছে, নিজের হাত এবং নিজের জানকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না, এটা স্পষ্টভাবে বলা হয়েছে। প্রত্যেকে জানেন ভয় এভাবে হয় না। তখন যাকে থ্রেট দিবে, যার সংবাদ পেপারে আসবে, যার নামের হেডলাইন হয়ে যাবে, যার ব্যাপারে ইনফরমেশন আসবে, ডেফিনেটলি এর উদ্দেশ্য কি? আপনার নিকট একটি চিরকুট চলে আসে, সন্তানের খোঁজ কোথায় পায় তাও দেখে নিব। আল্লাহর উপর ভরসা করুন। এর দ্বারা কি হয়? না না, তখন ভয়ে শহর এলাকা ছেড়ে চলে যায়, জানে না যে চিরকুট কে পাঠিয়েছে। চিরকুট পেয়ে অবস্থা খারাপ হয়ে যায়। যখন আমরা নিজেদের জন্য এত কিছু করে থাকি, যদি এমন ব্যক্তি যার জীবন নিরাপত্তাহীনতায় রয়েছে, তখন তার জন্য হেফাজতের ব্যবস্থা করার গুরুত্ব দেওয়া হয়, তবে অসুবিধা কি? এতে আপনার মনে হয় একটি প্রশ্ন জেগেছে। হাদিসের রেফারেন্স দিয়েছেন, প্রথমে স্বীয় উটকে বেঁধে রাখো, অতঃপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। প্রথমে কারণের দিকে তাকাও, এগুলোর দ্বারা কারণসমূহ তৈরি করব। আপনারা কারণগুলোকে লেট করে গ্রহণ করেন। যেমন চ্যানেল রয়েছে, মনে হয় না এটা লেট করে এসেছে। যে শাখাগুলো যেভাবে তৈরি করা হচ্ছে, যা কিছু মডার্ন বিষয় রয়েছে, টেকনোলজিকে আপডেট করতে আমরা লেট করেছি। মূলত এমন হয়ে থাকে যে প্রত্যেকের জন্য সূর্য ডুবার টাইম আলাদা আলাদা হয়ে থাকে। আমাদের এখানে যে সময় সূর্যাস্ত হয় সেই সময় ইফতার করেছি। আপনি যেখান থেকে দেখছেন সূর্য সেখান থেকে তাড়াতাড়ি ডুবে গিয়েছে। আপনার জন্য যদিও সূর্য ডুবে গেল, কিন্তু আমার জন্য তাড়াতাড়ি ডুবেনি। সূর্যাস্ত হলে ইফতার করব। অর্থাৎ এভাবে বুঝুন, যদি 165 তালা বিল্ডিং হয়, আপনি সেই বিল্ডিংয়ের টপ ফ্লোর 165 তালায় বসে আছেন, ইফতারের জন্য অপেক্ষা করছেন, এবং আমি ফার্স্ট ফ্লোরে আছি, আপনার চেয়ে 5-7 মিনিট পূর্বে ইফতার করব। দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতেমায় আপনারা কতবার ইমামার ফজিলত শুনেছেন, কতবার দাড়ির ফজিলত শুনেছেন, কতবার মাদানী পোশাকের ফজিলত শুনেছেন। প্রত্যেকে তো গ্রহণ করেন না, কিন্তু এখানে বসা একজন ব্যক্তি গ্রহণ করে থাকেন। আল্লাহ তাআলা তার অন্তরকে ইসলামের আমলের জন্য প্রশস্ত করে দেন। এটা আল্লাহ তাআলার নিয়ামত। কিন্তু আমির আহলে সুন্নতের পার্সোনালিটি অ্যাট্রাক্টওয়ালা বিষয়। আপনি বলেন যে যিনি চাঁদরি রাতে সফর করবেন, তিনি আমির আহলে সুন্নতের সাথে সাক্ষাৎ করবেন, কিন্তু শর্ত হলো এই, তিনি কালেকশন জমা করবেন। এখন মাদানী কাফেলায় আসার পর তার দেখার অ্যাট্রাকশন হয়, তিনি কালেকশন করবেন, তিনি সারা রাত সফর করেন, এটা এক অ্যাটাচমেন্ট হিসেবে সফর করলেন। তিনি বীজ ফেললেন যে আমির আহলে সুন্নতের সাথে সাক্ষাৎ করবেন। উত্তম বীজ ফেলেন নাকি মন্দ বীজ ফেলেন? পরিবারের সাথে সাক্ষাৎ করার তো অধিকার রয়েছে। 30 দিন আপনার কাছে থাকলো, ঈদ উদযাপন করতে না না, ঈদ দেখুন, ঈদ উদযাপনের হুকুম দেওয়া হয়েছে। এমন নয় যে তাকে গুনাহের পথে পাঠিয়ে দেওয়া হলো। এটা কি এতদিন তার ব্যাপারে ভালো ধারণা সে ঘরে গিয়ে গুনাহ করবে, সে ঘরে গিয়ে গুনাহ করবে। এখানেও তো ভালো ধারণা করা উচিত, ভালো ধারণা করা এটি অভিজ্ঞতা। দেখুন, 30 দিনের মধ্যে তো সে সংশোধন হয়েছে কি হয়নি, এটার ফয়সালা আমরা করতে পারবো না। আমাদের অভিজ্ঞতা আছে, অনেক বছরের অভিজ্ঞতা আছে, যে যখন আমরা দেখলাম উনি ইতিকাফ দ্বারা এই 3-4 দিন নিজেকে গুনাহ থেকে বাঁচাতে সফল হয়েছেন, তখন অনেক পার্থক্য দেখতে পান। যখন তাকে ইতিকাফের জন্য আনা হয়, তখন সে কিছুই বুঝতে পারে না। পরবর্তীতে সবকিছু বুঝতে পারে, হয়ে গেছে, এমন হবে, সে ব্যাপারে তার নলেজই ছিল না। যখন আপনি ম্যাট্রিক হতে ফার্স্ট ইয়ারে যান, তখন দুনিয়া ও চ্যাপ্টার ভিন্ন হয় এবং পাঠও ভিন্ন হয়। আপনি যখন টেবিলে পড়ছেন, এখানে সম্পূর্ণ ডেবিট ক্রেডিট অ্যাকাউন্টেবিলিটি এসে গেল। আপনি কখনো ডেবিট পড়েছেন, কখনো ক্রেডিট পড়েছেন, কখনো ট্রায়াল ব্যালেন্স করেছেন, না কখনো ব্যালেন্স শিট করেছেন, হিসাব নিকাশ তো পূর্বেও পড়েছেন। এগুলো যখন সামনে আসে, সম্পূর্ণ বিবেক খুলে যায়। বায়োলজি কেমিস্ট্রি পড়লে বিবেক খুলে যায়, আরও কিছু সামনে চলে আসে। সেভাবে যখন বাহির থেকে মসজিদে আসে, আসার পর তার জন্য একেবারে অন্যরকম মনে হয়, বলে এটা কি, আমি তো কিছুই জানি না। সেখানে যে তাদের হৃদয়ের জগতে মাদানী ইনকিলাব আসে, জাস্ট তাকে সিকিউর করতে হয়। ঈদের দিন যে উদাসীনতাপূর্ণ আলোজ্জ্বল, তা থেকে বেছে আপনি মসজিদে আল্লাহর সফর করলে আপনি বেঁচে যাবেন। দ্বিতীয়ত, এটা দেখেছেন, তাকে বাধ্য করা হলো, তাকে বাধ্য করা হলো, তাকে বাধ্য করা হলো, কাজ কি হচ্ছে সেটা দেখুন। যদি এমন ব্যক্তি কোনো এলাকায় যায়, সে এলাকায় 3 দিন পর্যন্ত ছুটি। আমাদের ঈদের ছুটি 3 দিন থাকে। এলাকার লোকেরা অবসরে আছেন, তাকে মসজিদে নিয়ে আসা, বেনামাজি মসজিদে চলে আসে, দরজ দেয়া, বয়ান করা, নেকির দাওয়াতের জন্য এর চেয়ে সুবর্ণ সুযোগ কখন পাওয়া যাবে? ঈদকে নেকির কাজ থেকে কেন সরিয়ে রাখলাম? খুশি উদযাপন করা কি নেক কাজের মধ্যে গণ্য নয়?
আচ্ছা, যদি 10,000 ইতিকাফকারী থাকেন এবং 10,000-ই চলে যায়, সবাই তো যায় না, নর্মাল পার্সেন্ট আছে, তৈরি হন, অন্যরা সবাই ঘরে চলে যায়। আপনার সব কথা ঠিক, কিন্তু যে দুটি জিনিস ইফতারির মধ্যে দেয়া হয় সেখানে একেবারে সাদাসিধে মনে হচ্ছে। আপনারা শুধুমাত্র খেজুর আর পানি দিয়ে থাকেন। দুনিয়াতে সবাই বিভিন্ন আইটেমের ইফতার করেন। দুনিয়াতে সবাই ভান্ডার খুলে দেন, যা চাও খাও। এই ভান্ডার তো আমাদের এখানেও উন্মুক্ত থাকে, যা ইচ্ছা খুশি মনে খাবেন। কিন্তু মাসালা এই, আমাদের প্রচেষ্টা থাকে যে ইসলামী ভাইদেরকে সুস্থ রাখা, কেননা ফাইজানে মদিনায় চলাফেরা করার কাজ নেই। আপনাদেরকে যদি তৈলাক্ত, চর্বি জাতীয় ইত্যাদি খাবারগুলো খাওয়ানো হয়, ক্ষতি আপনারই হবে। ইসলামী ভাই যারা আছেন, জানি না আপনারা ইতিকাফ করেন কিনা, আল্লাহ তাআলা তৌফিক দান করুক যাতে এখন ইতিকাফ করতে পারেন। কিন্তু মাসালা হলো এই, ইসলামী ভাইয়েরা খাবার খেতে চান না। ইসলামী ভাইয়েরা সে কাজের জন্য এসেছেন, আমরা তাদেরকে সেই কাজের দিকে নিতে চাই। সে কাজের দিকে নেয়ার জন্য তাদের খাবার সাদাসিধে হতে হবে। আরবিতে জয়েন করুন। যখন আপনাকে এক্সারসাইজ করতে হবে, আপনার খাবার লিমিটেড হবে, মেনু অনুযায়ী আপনার খাবার হবে। আপনার ঘরের সব জিনিস শেষ হয়ে যাবে। এমন অনেক প্রতিষ্ঠান যেখানে যান সেখানের মেনু আলাদা হয়, অনেক সাইড হবে, অনেক সিম্পল ধরনের হবে। আপনি তো এই উদাহরণ দিচ্ছেন, আমরা যখন মদিনা যাই তখন পূর্ণ দস্তরখানা লাগানো নিয়ামত নেই যে সেখানে বসে যখন এখানে আজান হয়, বিভিন্ন রকমের নিয়ামত সামনে রাখা হয়, পানির বোতল রাখা হয়, খেজুর দেয়া হয়। এই দুইটি জিনিস অর্থাৎ খেজুর, কলা ইত্যাদি জিনিস রাখা হয়। গত বছর কি কি খাওয়ানো হয়েছে তাও হিসাব রয়েছে, কি কি খেয়েছে তাও ক্লিয়ার। এক কাজ করুন, আপনি ফাইজানে মদিনায় ঘোষণা করুন কোন কোন ইসলামী ভাই গত বছর সম্পূর্ণ রমজান মাস ইতিকাফ করেছেন। আপনি শত শত হাত দেখতে পাবেন। যদি বলেন 2-3 বছর ধরে ইতিকাফ কে কে করেছেন, তখন শত শত হাত দেখতে পাবেন। যদি এদের খাবার দাবারের কষ্ট হতো, থাকা ও অবস্থানের কষ্ট হতো, তো আবার ইতিকাফের জন্য কেন আসলেন? কেন? তারা ইবাদত করতে চায়, তারা ইবাদতের সুযোগ পেয়েছেন। অর্থাৎ ওই দুটি জিনিস আমি আরজ করছি, দুটি জিনিসের উপর আমাকে আসতে দিন। এই কথাগুলো খেজুর এবং কলার ব্যাপারে নয়। মাসালা হলো এই, এখানে খেজুর ও কলার মাসালা নয়, খাওয়ার মাসালা নয়। মূলত ইসলামী ভাই কলা অথবা খেজুর খাবেন, খেজুর খেয়ে অজুখানায় গিয়ে ভালোভাবে মুখ পরিষ্কার করে চলে আসবেন। আমরা তো তাদের নামাজকে শুদ্ধ করার জন্য করেছি। অতঃপর কলা কেন খাওয়াচ্ছেন? কলা খেজুরের তুলনায় মুখের মধ্যে তৈলাক্ত কম করে, অতঃপর স্বাস্থ্যের ওজন বাড়ায়, কেননা তারা পরবর্তীতে নফল ইত্যাদি পড়বে। তাদেরকে আওয়াবিন নফল পড়ার জন্য উৎসাহ দেয়। এগুলো সব ইবাদতের নামের উপর করা হয়, টাকা বাঁচানোর নামে করা হয় না। ইবাদতের নামের উপর যখন করা হচ্ছে, তখন আপনাদেরকে অ্যাপ্রিশিয়েট করা উচিত। আচ্ছা, এমন 3 রাকাত ফরজ পড়া, 2 রাকাত সুন্নত পড়া, আওয়াবিন পড়া, খাবার কখন খাবে? অতঃপর তাদের মেনুতে থাকে অর্ধেক রুটি। এগুলো কি? এটা মেনু নয়, এটা উৎসাহ। আপনার সামনে তরকারিও রয়েছে, ভাতও রয়েছে, রুটিও রয়েছে। আপনি 2টি রুটি খান, আর যারা খায় তারা 3টি করে খাক, আর যারা খাবেন ভালোভাবে ভাতও খাবেন। সবগুলো তো আছে। এই উৎসাহ আমাদের পক্ষ থেকে নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের ফজিলত কি বর্ণনা করেননি? ক্ষুদা এবং ইবাদতের দরজা। ক্ষুদার মাধ্যমে ইবাদতের দরজায় করাঘাত করা হয়। এখানে আমরা তো ফুড কালচারের মধ্যে বেঁচে আছি, ফুড কালচারের মধ্যে আমাদের জীবন অতিবাহিত করছি। আমলের বিষয় দেখা যাচ্ছে না, কিন্তু বুজুর্গরা নিজেদের খানকাগুলোতে, নিজেদের আস্তানাগুলোতে আউলিয়ায়ে কিরামগণ অতিবাহিত হয়েছেন। ওনারা নিজেদের অনুসার এবং ভক্তবৃন্দ মুরিদগণের যখন স্তর বৃদ্ধি করতে চান, তখন তাদের ক্ষুধার্ত রাখেন। কোন একজন বুজুর্গের প্রমাণ দিন যিনি পেট ভরে খেয়ে মাকাম বাড়িয়েছেন।